আমি এখন আছি মোহাম্মদপুরের বসিলা, আর আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে শুধুই বিক্রি হয় গরুর মাংসের আইটেম। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিফলা। তো চলেন গিয়ে দেখি এখানে গরুর মাংসের কী কী আইটেম পাওয়া যায়। এই হচ্ছে বিফলার মেনু। এখানে সকালের নাস্তা আর দুপুর বা রাতের খাবার, এখানে 2 ধরনের খাবার পাওয়া যায়। আর আমরা মূলত এসেছি এখানে থালি খাওয়ার জন্য, যেই থালিতে থাকে 10 ধরনের আইটেম। এই হচ্ছে থালির আইটেমগুলা: লাল ভুনা, কালা ভুনা, কলিজা ভুনা, মগজ ভুনা, পায়া, নলি, ভুড়ি ভুনা, ঝুরা মাংস, মাংসের আচার, সবজি অথবা ডাল ভুনা, আর পোলাও, ভাত, পরোটা, যে কোনো একটা পাবেন আনলিমিটেড। একজনের জন্য দাম পড়বে 790 টাকা, 3 জনের জন্য দাম পড়বে 2250, আর 4 জনের থালির দাম 2990 টাকা। তবে একজনের থালির মধ্যে নলি থাকবে না, আমি নলি আলাদা অর্ডার দিয়েছি। আর ভিডিওর শুরুতে একটা কথা বলে নিই, এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সাদামাটা, তো আপনি যদি আসেন এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের থালি চলে এসেছে। এই হচ্ছে বিফলার 790 টাকার একজনের থালি। আপনি যদি একজন খান তাহলে কিন্তু আনলিমিটেড পোলাও, সাদা ভাত অথবা পরোটা পাবেন। তবে এটার যে পরিমাণ, ইজিলি 2 জন শেয়ার করা যায়। একজনের থালিতে আইটেম থাকে 9টা, আর 3 জন বা 4 জনের থালিতে আইটেম থাকে 10টা। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম আছে। প্রথমেই আছে পায়া, তারপর গরুর ঝুরা মাংস, আছে ভাজি, আছে গরুর কলিজা ভুনা, গরুর কালা ভুনা, গরুর মগজ ভুনা, গরুর লাল ভুনা, বট ভুনা, আর আছে গরুর মাংসের আচার। আর আমি এক্সট্রা নিয়েছি এই গরুর নলি, এর দাম হচ্ছে 280 টাকা। আর এই হচ্ছে নলির সাইজ। তো আমি খাওয়া শুরু করব এই গরুর ঝুরা মাংস দিয়ে। তো আমি অল্প একটু ঝুরা মাংস নেই। তো প্রথমে আমি ঝুরা মাংস একটু খালি খাবো। বিসমিল্লাহ। মাংসটা ভালো। তো এখন পোলাও আর গরুর ঝুরা মাংস। পোলাওটা ঝরঝরে, স্বাদ ঠিকঠাক, আর পোলাওয়ের সাথে ঝুরা মাংসটা ভালোই লাগতেছে। তো গরুর ঝুরা মাংসের পর এখন হচ্ছে গরুর কলিজা ভুনা। তো এখন কলিজা নিই। আর কোয়ান্টিটিগুলো একজনের জন্য ঠিকঠাক, কিন্তু যেহেতু 9-10টা আইটেম, তাই 2 জন শেয়ার করা যায়। তো এখন কলিজা আর পোলাও। কলিজা ভুনাটাও ভালো হয়েছে, তেল মশলা পরিমাণ মতো, আর ঝালটাও ঠিকঠাক। এর পরের আইটেম হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। এই দেখেন, মাংসটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। তবে 1 পিসের জায়গায় 2 পিস দিলে কিন্তু খারাপ হতো না। আর মাংসের পিসের সাইজটা কিন্তু আবার বেশ ভালোই বড়। তো মাংসটা খালি খাবো। গরুর কালো ভুনাটা বেস্ট, খুবই মজা হয়েছে। তো এখন কালো ভুনার ঝোল নেই, মাংস আর পোলাও। কালো ভুনাটা সত্যিই মজা, পোলাওয়ের সাথে খুবই জমছে। এর পরের আইটেম হচ্ছে গরুর মগজ ভুনা, কিন্তু আমি মগজ খাই না, তাই আমি স্কিপ করব। আর কমেন্টে জানাবেন কে কে মগজ খান আর কে কে খান না। এরপর হচ্ছে গরুর মাংসের লাল ভুনা। আর দেখেন, একদম মশলাদার একটা গরুর লাল ভুনা। তো এখন গরুর লাল ভুনা খাওয়ার পালা। এটাও মাংসটা একটু খালি খাবো। মাংসটা একদম নরম হয় নাই, একটু শক্ত শক্ত আছে, মানে একটু চাবায় চাবায় খাওয়া লাগবে। আর স্বাদ ভালো। আর এখানকার কিন্তু সবগুলো আইটেম রান্না করা হয় লাকড়ির চুলায়। তো এখন পোলাও আর গরুর মাংসের লাল ভুনা। গরুর মাংসের লাল ভুনাটাও ভালো হয়েছে, তবে কালো ভুনাটা সেরা। এরপর হচ্ছে গরুর ভুড়ি, কিন্তু আমি ভুড়ি খাই না, তাই স্কিপ করব। আর তারপর আমি খাবো হচ্ছে এই গরুর মাংসের আচার। গরুর মাংসের আচারটা বেশ মজা, আর রসুনের খুবই কড়া ফ্লেভার আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এরপর খাবো হচ্ছে গরুর পায়া। এই যে এখানে 2 পিস দিছে, মানে এগুলো হচ্ছে খুঁড়া আর কি। আর আমি একা খাচ্ছি না, আমার সাথে একটা বিড়ালও খাচ্ছে। পায়া আসলে পোলাও দিয়ে জমবে না, এটার জন্য দরকার পরোটা। তো যারা পরোটা নেবেন তারা কিন্তু খুব মন ভরে খেতে পারবেন। তো আমার আজকের শেষ আইটেম এই গরুর নলি, যার দাম হচ্ছে 280 টাকা। খুবই মশলাদার একটা গরুর নলি, আর 280 টাকা হিসেবে এই সাইজটা ঠিকঠাক। তো ওভারঅল আমার এই বিফ থালিটা বেশ ভালোই লাগছে। তো আপনি যদি বসিলার দিকে আসেন তাহলে বিফওয়ালার এই বিফ থালিটা একবার ট্রাই করতে পারেন।